তুই কোথায় যাচ্ছিস? বাবা, আমি যে গ্রামে ছিলাম সে গ্রামে একটা জাগ্রত গণেশ মন্দির আছে। আজ তো গণেশ পুজো, তাই পুজো দিতে যাচ্ছি। যা। আমি এখন কিছু বললি তো খারাপ হয়ে যাব। সাধারণ একটা কথা কেউ বুঝতেই চাইছে না, যাকে হাজার চেষ্টা করেও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার জন্য তো কষ্ট আছে আর সেটা থাকবেও। কিন্তু তাই বলে যে আছে তার জন্য আমরা একটু বেশি করে খেয়াল রাখবো না? প্লিজ একটু থামবে, প্লিজ আর কথা বাড়িও না। বাড়ির এত বড় একটা বিপদ, আমাদের কারোর মন মেজাজ ঠিক নেই। তুমি 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 সোনাকে একটু দেখে রাখো, কেমন? বাপ মায়ের কষ্টটা বাপ মাই বোঝে। এই নাও, এই ফুলটা ঠাকুরকে দিয়ে দেবে। কি দেখছো গো, ঠাকুরকে দিয়ে দাও। সবাই একই ধরনের তোড়া ঠাকুরকে দিচ্ছে, ওই দেখো সব দিয়েছে। তাই এটাই দেবো। রূপা গণেশ ঠাকুরের জন্য স্পেশাল করে বানিয়েছে, ঠিক মা যেরকম করে শিখিয়েছিল। তা তোমার মা যখন শিখিয়ে দিয়েছে তখন তা করতেই হবে। তা ঠাকুরের কাছে তুমি কি চাও মা? মাকে যেন মায়ের কাছে যেতে পারি। দেখো, এই জায়গাটা এত গরম, আমাদের যাতে কষ্ট না হয়, রোদে যাতে কোনো কষ্ট না হয়, তার জন্য কেউ জল দিয়ে ভিজিয়ে রেখেছে জায়গাটা। ঠাকুর, আমার রূপাকে ফিরিয়ে দাও, মাকে ভালো করে দাও। আমার ভুলে যে ক্ষতিটা হয়েছে সেটা ঠিক করে দাও ঠাকুর। রূপা আমাকে হারাতে পারবো না আমি, ও যেন আমাদের কাছে ফিরে আসে। রূপার কেন যেন মনে হচ্ছে কেউ আছে রূপার সাথে। রূপাকে ভালো রেখো ঠাকুর, এখানে থাকুক, আমার মেয়েটা সুস্থ থাকুক। ওকে তুমি আমাদের কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। যে হাত থেকে ছেড়ে গিয়েছিল সেই হাতেই ওকে ফিরিয়ে দাও ঠাকুর। তুমি তো সব জানো ঠাকুর, রূপার মা ছাড়া রূপার আর কেউ নেই। রূপার মাকে এনে দাও না রূপার কাছে। রূপা বারবার তোমাকে একই কথা বলছে, তুমি রূপার কথা শুনলে তো? রূপা, কি বলছো দীপা তুমি? ডাক্তারবাবু, আমার মনে হলো রূপা আমার পাশ দিয়ে গেল। কি বলছো? রূপা এখানে করতে গেল? রূপা, দীপা, রূপা তুই কি এখানে আছিস মা? রূপা, রূপা, দীপা আমার কথা। রূপা, রূপা, রূপা কোথায় তুই? প্লিজ শান্ত হও, কি করছো কি? আমরা এখানে পুজো দিতে এসেছি, রূপা এখানে করতে আসবে বলো তো? আচ্ছা তুমি তো নিজেই বলেছো এখানকার সিদ্ধিবিনায়ক খুব জাগ্রত, আমরা মানত করি ওনার কাছে, আমরা নিশ্চয়ই আমাদের বাচ্চাকে খুঁজে পাবো। ঠাকুর, রূপাকে ফিরিয়ে দাও আমাদের কাছে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। এই নাও মা।
শিখিয়ে দেবে তো আজকে? দেবো তো। কি সুন্দর করে তুমি মালা গাঁথাটা শিখে নাও তো। এই দেখো, ডাক্তারবাবু দেখুন, কেউ যেন আমার মতো ফুলে তুলে দিয়ে সাজিয়েছে, ওখানেও আছে। দেখুন ফুলটা, দেখুন ভালো করে। এগুলো আমাদের রূপমা বানিয়েছে? হ্যাঁ, আমি ওকে নিজের হাতে শিখিয়েছিলাম এরকম ফুলে তোরা বানানো। বানিয়েছে মানে তার মানে রূপা আশেপাশে কোথাও আছে? রূপা আশেপাশে কোথাও? দিদি, এই ফুলের তোরাগুলো কোথা থেকে পেয়েছেন আপনারা? বাইরে একটা বাচ্চা মেয়ে দিচ্ছিল, বললো ওর মায়ের জন্য প্রার্থনা করতে। বাইরে? আমাদের রূপা, তার মানে রূপা বাইরে। চলো 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 চলো। কিরে মা, আর ফুল নেই? না, একটাই বেঁচে ছিল। কিন্তু দিদি, আরো তো লোক আসছে। এইবার কি হবে কাকু? এতজন আসছে, রূপা এবার কি করে ফুল দেবে? দাঁড়া মা, আমি নিয়ে আসছি। না না, তুমি একা গেলে বুঝতে পারবে না। তুমি রূপাকেও নিয়ে চলো ফুলের দোকানে। তুই একেবারে ওস্তাদ আছিস। হ্যাঁ, পাকা মেয়ে একটা। ও একটা পাকা মেয়ে। কি হলো পাতা মেয়ে? কি ভাবছো? ও একটা পাকা মেয়ে। আমাকে ওই নামে একদম ডাকবে না, আর কখনো না, ভুল করেও না। আচ্ছা আচ্ছা মা, আর কখনো ডাকবি না। আয়, যাবি আয়। অটো। আমিও যাব, আমিও যাব। চলো। কেউ হুটোপাটি করবেন না, আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করুন। সাবধানে, ঠেলাঠেলি করবেন না, ঠেলাঠেলি করবেন না। এক্সকিউজ মি, এক সেকেন্ড। রূপমা, রূপমা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? বাবা বলছি। রূপমা, রূপমা, রূপমা কাছে আছো? আমি বাবা বলছি, আমার কথা শুনতে পাচ্ছ? দাদা, একটু টেনে চালান না, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে ফুল নিয়ে। কি জোরে গান চালিয়েছো গো, রূপার কান ঝালাপালা হয়ে গেল। রূপার কিচ্ছু শুনতে পাচ্ছে না। রূপমা, রূপমা। আচ্ছা, আপনারা যদি এখানে কোনো ছোট 7 বছরের বাচ্চা মেয়েকে দেখে থাকেন তাহলে প্লিজ একটু বলবেন এদিকে চলে আসতে। আপনারা কি কেউ দেখেছেন? ওর নাম রূপা সেনগুপ্ত। রূপমা, তুমি যদি আমার কথা শুনতে পাও, তুমি যদি আমাদের কথা শুনতে পাও, তাহলে মন্দিরে চলে এসো। আমরা ঠাকুরের সামনে যাচ্ছি, ওখানে দেখা হবে। রূপমা আছো? রূপমা যদি থাকো আমার কাছে এসো, মা আমার সঙ্গে আছে। মাইকটা নিলেন, একবার জিজ্ঞাসা করবেন তো। দাদা সবটা তো শুনলেন, বুঝতেই তো পারছেন আমাদের মনের অবস্থাটা কি। আপনারা বাবা মা, এই ভিড়ের মধ্যে মেয়েকে সাবধানে রাখবেন তো। নিয়ে এসে হারিয়েই ফেললেন। আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করুন, কেউ ঠেলাঠেলি করবেন না। রূপা এখানে নেই। দীপা থাকলে তো শুনতে পেতো আমার কথা। কি হলো, কোথায় যাচ্ছ? দীপা। দাদা, এই ফুলের তোড়া আপনি কোথা থেকে পেয়েছেন? একটা মেয়ে দিয়ে গেল, বাচ্চা। কোথায় ও? তোলাটা দিয়ে গেল, তারপর তারপর ওইদিকে গেছে মনে হয়। ওদিকে দেখি। রূপা, রূপা, রূপা। দাদা কোথায় দেখতে পেলাম না তো। পেলেন না ওকে? তাহলে বোধহয় চলে গেছে। না না, চলে গেছে মানে ও কোথায় থাকে, কোত্থেকে এসেছে? আপনি চেনেন ওকে? বলতে পারবেন? লোকাল মেয়ে মনে হচ্ছে। আশেপাশে কোনো গ্রামে জেলে পাড়া আছে, ওখানকার মেয়ে হবে। আপনি ঠিক জানেন? জেলেপাড়ার মেয়ে বললো তো, ভাই আর বাবার সঙ্গে এসছে। আমার মনে হয় বাবার সঙ্গে চলে গেছে। বাবার সঙ্গে চলে গেছে? জেলেপাড়ার মেয়ে? আমি সব জেলেপাড়াগুলো খুঁজে দেখবো। ডাক্তারবাবু, জেলেপাড়ার দিকে একবার যেতে হবে। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।